তাহলে দেখতেই পাচ্ছেন এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এই সেই বিখ্যাত বাগরাম গিলাস। ওকে, তারা নাকি এগুলোর গিলাস বলে। দেখছেন এগুলোর যে ফল আছে, ফলের আবার আইটেম আছে, একটা হচ্ছে এই আইটেম আর একটা হচ্ছে এই আইটেম। এই দেখেন, সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত আগর ব্লগে। তো আমি আছি হচ্ছে আফগানিস্তানের রাজধানী কাবুলে, আর আজকে হচ্ছে 20 জুন শুক্রবার। ওই যে দেখেন খলিফা আর আমাদের এই গাড়ি, যে গাড়ি নিয়ে এত সমস্যা, এইটা খলিফার যার কাছ থেকে নেওয়া আর কি, এটা খলিফার ওস্তাদ হয়। ওস্তাদ সব ঠিক করছে, গাড়িকে ব্রেক টেক সব বলে ঠিক করছে। এজন্য খলিফা আবার এই গাড়ি নিয়ে আসছে। এই গাড়ির কথা মনে হইলেই মাথা পুরো গরম হয়ে যায়। তো এখন আমরা আজকে যাব হচ্ছে 2-3 জায়গায়, এর ভিতরে পানশির উপত্যকা আসবে। এর আগে তো আমি গেছিলাম ঠান্ডার সময়, আর আজকে আমরা যাব হলো পানশির তার আশেপাশে, আর এইটা হবে হচ্ছে আমার গরমের সময়। তাহলে চলে না যাওয়া যাক। তারপর খলিফাকে জিজ্ঞাসা করি যে কোথায় কোথায় যাইতেছি এবং দেখবো, আপনাদেরকে দেখাবো। তো এখন সময় হলো সকাল 7টা, আপনাদেরকে দেখাই। এই দেখেন সকাল 7টার আকাশ কাবুলের। এইখানে এত সকালে সূর্য উঠে রে ভাই, 4:30 বাজে। বাংলাদেশে তো 7:30 বাজে হচ্ছে রাত হয়, আর এখানে সকাল 7:30 বাজে সূর্য উঠে 4:30 বাজে, এরকম অবস্থা। আর আজকে আমাদের সাথে নতুন মেহমান আছে হচ্ছে জিয়া ভাই। জিয়া না ভাই? জিয়াউর রহমান ভাই। দুই শফিউল্লাহ। দেখছেন, 2 খলিফা মিলে গেছে আজকে। আর সাথে তো ইদ্রিস আছে। ইদ্রিস মনে যাবে না, ওর বাসায় ড্রপ করে দিয়ে যাব আমরা। তো ইন্নালিল্লাহ, ওই গাড়ি স্পিড ব্রেকার হিসেবে পড়ছিল, পর আমি ইন্নালিল্লাহ বললাম আর কি হঠাৎ করে। যাক, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হ্যাঁ, हर इंसान को मौत का जो मौत का जो चीज़ है वो हर इंसान को ही ये फेस करना होगा। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা এখনই মাত্র কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, এই যে এটার মধ্যে আয়াতটা আসছিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো এই হলো আজকে সকালে কাবুল শহরের রাস্তা। আর আমাদের গাড়ি দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন। খলিফার ওস্তাদজি খুব সুন্দর করে পরিষ্কার করছে। তো বাকিটা আল্লাহ ভরসা। এখন তেলও কাজ করতেছে, গ্যাসও কাজ করতেছে, চার্জিং সব ঠিক আছে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। চলেন আগে যাওয়া যাক। আল্লাহ তাআলা আফগানিস্তানে অনেক বিশেষ রহমত তো দিছেই, তার পাশাপাশি আফগানিস্তানের জিওগ্রাফি অত্যন্ত সুন্দর। দেখেন আশেপাশে রাস্তাঘাট, কতই না ভালো লাগে এই দেশটা দেখলে। আফগানিস্তান এমন একটা দেশ, যে দেশে আপনি লং ড্রাইভ যাইতে খুব পছন্দ করবেন। তার বিশেষ কারণ হলো, যখন আপনি দূর দূরান্তে পাহাড় দেখবেন আর এই রকমের খোলামেলা রাস্তাঘাট দেখবেন না, তখন কিন্তু আপনার লং ড্রাইভে যাইতে মানে ইচ্ছা করবে আর কি। এই জন্যই বললাম যে আফগানিস্তানকে আল্লাহ তাআলা এক বিশেষ রহমত, ভালো মানুষ, সব কিছু মিলিয়ে মানে আফগানিস্তান এক ব্লেজিং দেশের মতো আর কি। আমি যখনই আফগানিস্তান আসি তখন চেষ্টা করি যে লং ড্রাইভে যাওয়ার জন্য, কারণ খুব ভালো লাগে আফগানিস্তানের লং ড্রাইভে যাওয়ার। আশেপাশে পরিবেশ দেখতে দেখতে অনেক দূর যাওয়া যায়। এই সেই বিখ্যাত বাগরাম এয়ারবেসের ওয়াল দেখতে পাচ্ছেন। এখন সব কিছু তালেবানদের কন্ট্রোলে, বিশাল বড়। ওই যে পাহাড় দেখতেছেন, এই পাহাড়ের নিচু পর্যন্ত এখন সব কিছুই হচ্ছে বর্তমান সরকার, বর্তমান আর্মি, যাদেরকে আফগানিস্তান আর্মি বলা হয়, তালেবান, তাদের কন্ট্রোলে বিশাল বড় এরিয়া, যেটা আপনার বাগরাম এয়ারবেস নামে সারা পৃথিবীতে হলিউড মুভি থেকে শুরু করে গেমস থেকে শুরু করে সব জায়গায় পরিচিত। আর এখানে এই যে বাগরামের আশেপাশে এগুলো সব হচ্ছে, মানে এই জায়গার নামই হচ্ছে বাগরাম। তো এখানে এয়ারবেসের পাশাপাশি স্থানীয় মানুষের জনগণ, বাড়িঘর ইত্যাদি সব কিছুই আছে। তো আমরা এটার পাশ দিয়ে যাইতেছি। খলিফা ये कितना बड़ा होगा? बहुत बड़ा है मसूद भाई। बहुत बड़ा? खलीफा बोलतेছে অনেक বড়। अभी तो सब मालूम नहीं है। इसमें एयरबेस है ना, मतलब रिपोर्ट सब। हाँ, सब कुछ थे, क्योंकि सामने देख रहे हो। आपने भी तो ये कॉल ऑफ ड्यूटी गेम खेला था। मैं कॉल ऑफ ड्यूटी खेला, और इसके साथ साथ
मेडल ऑफ ऑनर का जो वार फाइटर और मेडल ऑफ ऑनर का जो गेम था इसमें बागराम का बहुत सारा सीनरी थे। ये देखते पाচ্ছেন এগুলো সবই। अभी तो सब तालिबान के कंट्रोल में है ना। हाँ, सब तालिबान के आदमी। আমার জন্য বাগরাম কেন এত স্পেশাল জানেন? কারণ এক তো ভিডিও গেম খেলছি, হলিউড মুভি দেখছি, এই যে বাড়ি ঘরের যে দেওয়ালগুলা দেখতেছেন এগুলাকে দেখলাম মুভিতে, তারপর হচ্ছে গেমের মধ্যে দুরুম দারুম বোম মাইরা উড়াই দিছে। আর আজকে আমি আমার নিজের চোখে এগুলা দেখতেছি এবং নিজের সশরীরে আমি এই জায়গাতে আছি। এই জন্য বাগরাম বা আফগানিস্তানের এই বাড়িঘরগুলো দেখলে আমার কাছে খুবই একটা স্বপ্নের মতো মনে হয়। কারণ কখনো তো আর অনুভব করি না যে আমি একদিন আফগানিস্তানে আসবো, আইসা দেখবো। আমার কাছে এগুলো তো এক ধরনের বাস সিনেমা আর ভিডিও গেমই ছিল, যেটা কম্পিউটারের মাধ্যমে দেখতাম। আর আজকে দেখেন নিজের স্বচক্ষে দেখতেছি। যাই হোক, সব কিছুই আল্লাহ তাআলার বিশেষ রহমত। দেখতে পাচ্ছেন বাগরাম এয়ারবেসের যেই ওয়াল পিছনে আছে, আরও আছে এই সেই বিখ্যাত এবং হলিউড মুভি এবং ভিডিও গেম দ্বারা সারা বিশ্বে পরিচিত बागराम एयरबेस। अभी खल्ली बल्ली कुछ नहीं है, सब कुछ ख़त्म हो गया, टाटा बाय बाय। এখন শুধু এদিকে আশেপাশে দেখেন এইটুকু, আর কোনো কিছু নেই। मासूद भाई बागराम में कितना अमेरिका फौज गया, হ্যাঁ, यहाँ पर बंदी बहुत ज्यादा था। अच्छा। जेल था, ऐसे जेल तक वहाँ पर उसको चाइनीज ने खुला दिया। वहाँ पर सब आदमी मर गया तो भूख से। ये फिरी वो जमीन के अंदर था। हाँ। उसका ओ अच्छा अच्छा, ज़मीन के अंदर अंदर अंडरग्राउंड। हाँ। अच्छा, उसका जगह मालूम नहीं था कितना बंदा यहाँ पर मर गया भूख से। তো শফিকুল্লাহ ভাই মূলত বলতেছে যে এখানে অনেক ইয়ে ছিল আর কি, বন্দি ছিল জেলখানায়। আর এই জেলখানায় এটা হচ্ছে মাটির তলায় গ্রাউন্ডে তৈরি। তো যখন আমেরিকা চলে গেছে सब আপনার আগে, था वहाँ पर। এই দেখেন বিশাল বড় এরিয়া এটা, মানে এত বড়, পৃথিবীতে মনে হয় সব থেকে বড় মিলিটারি জোন এরিয়া ছিল হচ্ছে এটা। আমরা তো গত আধা ঘন্টা ধরে এটার যে এরিয়া আছে এটি শেষ করতে পারতেছি না। তো মূলত শফিকুল্লাহ ভাই বলতেছে যে মুজাহিদিন যারা হচ্ছে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করছে, মূলত তাদেরই এখানে মানে অত্যন্ত নির্যাতন করতো এবং যে জেলখানা ছিল ওইটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, এরকম আর কি। তো যখন তারা চলে গেছে, যখন এটার মধ্যে আইসা তালেবান এসে টেক ওভার করছে, তখন এখানে অনেক মানুষের লাশও পাওয়া গেছে যারা কিনা ক্ষুধায়, যাদেরকে প্রপার খাবার দেওয়া হয়নি, তারা ক্ষুধার্তে মারা গেছে আর কি। তো এইটাই মূলত শফিকুল্লাহ ভাই বললো আর কি। বাট তার আশেপাশে দেখেন স্বাভাবিক জীবনযাপন, এখানে মানুষের ফসলি জমি বেশিরভাগই হচ্ছে মূলত গন্দাম বা গমের চাষাবাদ আর কি। চলুন আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গা দেখাই। আমি স্কুলে ফের বললাম গাড়ি ব্রেক করো। এই দেখে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর ফ্লোটিং, কি বলবো এটাকে, আপনার কটেজ বলা যায়। একটু জুম করে দেখাই, আয় হায় রে, আপনারা ভালো করে উপভোগ করতে পারবেন না কারণ ওই যে সূর্য সামনে তো এই জন্য। বাট ভীষণ সুন্দর। এই জায়গার নাম নাকি দিছে হচ্ছে সায়াত। এখানে দুইটা ব্রিজ আছে আর ওই পাশে একেবারে আফ্রিকার মতো বিশাল বড় বন জঙ্গল এরিয়া, বাট ভীষণ সুন্দর। জানতামই না। खलीफा इस जगह तो बहुत खूबसूरत है माशाल्लाह। मासूद भाई देखना है वहाँ पर जाएंगे, कोई बात नहीं। अभी 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 टाइम नहीं है, हम लोगों को और भी दूर जाना है ना। हाँ। ये सब छोटा छोटा कॉटेज टूरिस्ट आते हैं यहाँ पर। হ্যাঁ আচ্ছা, দেখছেন কত সুন্দর জায়গা তৈরি করছে। আফগানিরাও কিন্তু মানে ভ্রমণ করে, এমন না যে তারা ভ্রমণ করতে পছন্দ করে না, কিন্তু ভাগ্য তাদেরকে আজকে অনেক দুর্বল করে দিছে। তার কারণ হচ্ছে তাদের পাসপোর্ট এতটাই দুর্বল যে তাদের প্রতিবেশী দেশগুলোতেও পর্যন্ত তাদের যাওয়া অত্যন্ত মুশকিল। না হলে তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করতে আগ্রহী। বাট তারপরও তারা তাদের নিজের দেশের ভিতরে প্রচুর ভ্রমণ করে এবং নিজের দেশকে মানে নিজের দেশের মধ্যেই তারা মানে বাহিরে যাওয়ার উপভোগটা তারা করে নেয় আর কি। খুব সুন্দর জায়গা মাশাআল্লাহ। আমাদের দেশে আফগানিস্তানকে ক্রিটিসাইজ করার অনেক মানুষ আছে এবং মানে আফগানিস্তান বলতেই তাদের মনে এক ধরনের একটা প্রতিহিংসা, একটা রাগ, একটা কি বলবো হিংসাত্মক মনোভাব কাজ করে। আপনার একটা জিনিস দেখাই,
এই দেখেন আমরা এখন আফগানিস্তানের একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল দিয়ে যাইতেছি, যেটা মানে হয় না যে জেলাভিত্তিক রাস্তাঘাট। আপনি দেখলে বুঝতে পারবেন যে একটা দেশ গত 40 থেকে 50 বছর শুধু যুদ্ধে লড়াই করে যাওয়ার পরেও রাস্তাঘাট পরিবেশ কতটা সুন্দর। আপনি এর আশেপাশে এই যে গাছপালাগুলো দেখেন এবং রাস্তার প্রস্থ বলবো, মানে কত বড় সড়ো রাস্তা একটা গ্রামের ভিতর দিয়ে, এবং রাস্তাগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। সেই সাথে হলো মানে কোনো টুটা ফাটা বা কোনো রকমের ভাঙ্গা টাঙ্গা নাই। এই জিনিসগুলো মনে করেন বাংলাদেশে কখনোই দেখানো হয় নাই, এবং আফগানিস্তানে যে এমন কিছু আছে সেটা বলা হয় নাই। শুধু আমাদেরকে বলা হয়েছে এখানে যাইও না, জঙ্গি মেরা ফেলবে, খাইয়া ফেলবে, ভূতে ধরবে, এই জিনিসগুলা। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আর নয়তো আল্লাহ যা ভালো সিদ্ধান্ত মনে করেন। আফগানিস্তান পাকিস্তান ভ্রমণে মাঝে মধ্যে অত্যন্ত ভালো লাগে। তার কারণ হলো এই দেখেন সামনে যে পাহাড় দেখতেছেন, এবং এই জায়গার নাম কি কোহিস্তান। আপনারা আমার পাকিস্তানের যেই ভ্রমণ দেখছিলেন, যেটা দিয়ে হচ্ছে আমি ইসলামাবাদ থেকে গিলগিতে যাইছিলাম, ওখানে আপনাদেরকে দেখাইছিলাম না যে কোহিস্তান, যেখানে আমার মোটরসাইকেল বারবার নিয়ে আসছিলাম, যে ডাসু ড্যাম ইত্যাদি দেখাইছিলাম। এই জায়গার নামও কোহিস্তান। কত সুন্দর দেখছেন, একটা ছোট্ট গ্রাম, ছোট্ট অঞ্চল, এটার মধ্যেও রাস্তাঘাটগুলি কত সুন্দর দেখেন, ছোট ছোট এই গাছপালা, আর পাশে মাঝখানে হচ্ছে ডাবল লাইনের রাস্তা। তো আশা করি আপনারা অত্যন্ত খুশি হবেন আজকের ব্লগ দেখা, যে আফগানিস্তান আপনাদেরকে দেখায় নাই সেই আফগানিস্তান আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর জায়গা, যে আফগানিস্তান দেখায়নি কেউ। আবার সেই সাথে দেখেন কবরস্থান। আচ্ছা, এই যে সামনে ওই পাশের যে পাহাড়গুলো দেখতেছেন আপনারা, এটা হলো কোহিস্তানের পাহাড়। আর ওই যে সামনে যে পাহাড়গুলো দেখতেছেন এই পাশে, এইগুলো হচ্ছে পানশির উপত্যকার। তো আমরা আজকে ইনশাল্লাহ পানশিরের দিকে যাব, পানশির থেকে অনেক আগে যাব। আর এই অঞ্চলটা দেখা যায় খুবই ঠান্ডা। দেখেন আফগানিস্তান কত সুন্দর, যে আফগানিস্তান আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই। রাস্তাঘাট থেকে ধরে এখানে আশেপাশের পরিবেশ আজকে আমার অত্যন্ত ভালো লাগতেছে। বিশেষ করে দেখতেই পাচ্ছেন খাল্লি বাল্লি, নাই কোনো পুলিশ, নাই কোনো কিছু, যাও যেখানে মনে হচ্ছে, কেউ আপনাকে আটকাবেও না, কেউ কিছু বলবেও না, আপনি ফ্রি, যেইখানে খুশি আপনি যান, কেউ আপনাকে কিছু বলবে না। জাস্ট আপনার কাছে সব কিছু ডকুমেন্ট রেডি, চেকপোস্ট আসবে আর বলবে যা, हाँ खलीफा चेक पोस्ट में जा वही मतलब जा मतलब मोहब्बत से बोलते हैं। ये अभी हम लोग पंशीर की तरह जा रहे हैं, ये भी काफी साकी पर वही है मतलब जा रहे हो तो पंशीर की तरह। দেখেন সামনের এই ঘরটা কত সুন্দর লাগতেছে। বাট আমরা এখন আসি হচ্ছে কাপিসা ওয়ালাইট। ওয়ালাইট মানে হচ্ছে রাজ্য বা প্রভিন্স। দেখেন কত সুন্দর ভিউ এখান থেকে। नीचे पंशीर का पानी। এই দেখেন পানশির উপত্যকার পানি আসতেছে। আবার এখান থেকে এই রাস্তার ভিউটা দেখেন কত সুন্দর, টিং 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 টিং, অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। এই জন্য চিন্তা করলাম আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আর আমরা নিজেরা উপভোগ করি। বিশ্বাস করেন খুব ভালো লাগতেছে আফগানিস্তান ভ্রমণ করে। আর এই যে আমার সাথে শয়তান शैतान मेरा दोस्त है, मेरा भाई है, शैतान भाई है, इसको लेकर ट्रैवल कर रहे हैं, इसीलिए मज़ा लग रहा है माशाल्लाह। चलो बांग्लादेश जाते हैं, जाएंगे। এর আগে আপনারা শীতের পানশির উপত্যকা দেখছিলেন, এখন দেখবেন হচ্ছে গরমের পানশির উপত্যকা। এই দেখেন কি পরিমাণ পানি হয়েছে, এর আগে এত পানি ছিল না। বাট এই যে পাহাড়গুলো দেখতেছেন আপনারা, হয়তো আমার শীতের পানশিরের ব্লগে দেখছিলেন এই পাহাড়ের উপরে কী পরিমাণ বরফ পড়েছিল, এখন কিন্তু বরফ নাই। আর এই বরফ গলিত পানি এখন এই নদীতে, দেখছেন কি পরিমাণ, এর আগে এত পানি ছিল না, এখন তো মানে মারাত্মক পানি। এবং সেই সাথে পানির গতিবেগ দেখেন। আর রাস্তাটা কত সুন্দর, তাই না? ছোট্ট একটা রাস্তা, 1x1 লেন। এই পাহাড়ের মধ্যে কেউ যদি লুকায় থাকে, ক্যামোফ্লেজ যে ড্রেস আপ আছে, যেটা দিয়ে হচ্ছে মানে নিজেকে একেবারে লুকায় রাখে আর আপনাকে স্নাইপার দিয়ে ফায়ারিং করে,
মানে একাই পুরা যুদ্ধের পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারবে, এরকম অবস্থা। আপনারা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করেন তারা হয়তো জানেন, আপনাদের একটা লোকেশন দেখাই। এই যে ছোট্ট গ্রাম, মাটির ঘরগুলা দেখতেছেন, এইগুলাতে কি পরিমাণ বরফ ছিল রে ভাই। বরফের জন্য এই ঘর পর্যন্ত সাদা হয়ে গেছিল, আর এখন দেখেন কোনো বরফ নাই, কোনো কিছু নাই। ওই সামনে ঝুলন্ত ব্রিজ যেটা দেখতেছেন, এইটা এখানকার সৌন্দর্য আরও বাড়ায় তুলছে। আল্লাহ তাআলা কত সুন্দর রহমত দান করে দেখেন। কি একটা রোদ, বাট এখানে কিন্তু গরম নাই, একেবারে ঠান্ডা। কারণ এই যে পানি, পাহাড় থেকে বরফ গলিত পানি না, এই পানি থেকে বাতাস উৎপন্ন হইতেছে ঠান্ডা, যার জন্য এই গরমের মাঝখানে মানুষের ঠান্ডা অনুভূতি। এই দেখেন এই ব্রিজের, ওই গ্রামে যাওয়ার ব্রিজের পথ, মুরব্বী বৈশা আছে তসবিহ নিয়ে আল্লাহ তাআলার জিকির করতেছে। চলেন আমরা একটু গাড়ি থেকে নামি, আপনাদেরকে এখানকার সৌন্দর্য দেখাই। এই সেই জায়গা যেখানে এর আগে আসছিলাম, তখন প্রচুর বরফ পড়তো। আর এই যে দেখছেন, এগুলো সব হচ্ছে তুত ফলের গাছ, আর একটা ফ্রুট বলে তারা হচ্ছে আলু বালু। আসসালামু আলাইকুম। এই যে এটাকে নাকি তারা বলে হচ্ছে আলু বালু। দেখেন পানশিরি আলু বালু, আলু বালু হয় না, গিলাস। ওকে, তারা নাকি এগুলোর গিলাস বলে। দেখছেন এগুলোর যে ফল আছে, ফলের আবার আইটেম আছে, একটা হচ্ছে এই আইটেম আর একটা হচ্ছে এই আইটেম। উর্দুনি, বাংলা, বাংলাদেশ। এই জায়গায় এমন পরিমাণ বরফ ছিল রে ভাই, আপনি দেখেন কোনো বরফ টরফ কিছুই নেই, খালাস বরফ খালাস। हिंदी नहीं है भाईजान, बांग्लादेश, बांग्ला। हाँ जी, हाँ जी, माशाल्लाह माशाल्लाह। इसका नाम क्या है? आलू बालू, आलू गिलास, और दूसरा का नाम है आलू बालू। वो छोटा है। इटर नाम दिस आलू गिलास। ये फ्लेवर है इसमें। अच्छा, एक टेस्ट करूँ, कितना देना होगा? एक कह दे केमन लगे। बिस्मिल्लाह। ये मज़ा ले लो खलीफा, मज़ा ले लो, মজা আছে। নিয়ে নিই, আমরা পিকনিক করার সময় খাইতে পারবো। আপনাদের পাকিস্তানের ফান্ডার ভ্যালির কথা মনে আছে, যেটা আমি হচ্ছে গিলগিত বাল্টিস্তান থেকে চিত্রালে গেছিলাম। দেখেন একটুও তফাৎ নাই ফান্ডার ভ্যালির সাথে। দেখছেন এখানেও কিন্তু অলমোস্ট সেম টু সেম। যখন আসছিলাম তখন এই পাহাড়গুলিতে বরফ ছিল, আর এখন দেখেন সবুজ শ্যামল গাছ উঠতেছে, ঘাস হইতেছে আর কি। খুব সুন্দর জায়গা, কিন্তু সুযোগ হলে আসবেন। আফগানিস্তান আসলে দোনো সিজনই সুন্দর। বরফের সময় একটু বেশি ঠান্ডা, বরফ দেখতে পারবেন, আর গরমের সিজনে হচ্ছে আপনি ফল ফ্রুটস থেকে ধরে অন্য অন্য বিষয়গুলো দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। কত ভালো লাগে তাকায় থাকলে, মাশাআল্লাহ। আমরা চলে আসছি সেই জায়গায়, দেখেন কত সুন্দর ক্রিকেট স্টেডিয়াম, আপনি মাঠ থেকে দেখতে পারেন। এই বাচ্চাটারে আমি কখন থেকে দেখে আসতেছি, সে উপভোগ করতেছে এখানে সফর। চলে আসলাম, খুব সুন্দর জায়গা। ये फुटबॉल स्टेडियम था ना खलीफा, बट कौन खेलते हैं? चलो हम और तालिबान को लेकर एक मैच हो जाए। एक मैच नहीं, हम एक तरफ, तालिबान दूसरी तरफ। गोल देंगे कम से कम 100 गोल। এই গাড়িতে দেখেন এই ছোট্ট বাচ্চাটা কীরকম উপভোগ করতেছে। আফগানিস্তানের এটা খুবই কমন প্র্যাকটিস, বাচ্চা থেকে শুরু করে ইয়াং সবাই গাড়ির জানালা পাশে বৈশা মানে ট্রাভেলটারে উপভোগ করে। ইরি ওনার গাড়িতে চাকাতে হাওয়া কম, সামনে সামনে চাক্কা মে হাওয়া কম ইনকা। পিপ পিপ। আসলে আমরা আজকে গাড়িটা একটু ভালো, আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকরিয়া করি, এই জন্য আমরা খুব মজা করতেছি আর কি সকলেই। আজকে কোনো বাচ্চা টাচ্চা নাই, বাস উপভোগ করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, আমরাও দেখতেছি, সেই সাথে উপভোগ করতেছি। আর এটা হচ্ছে ওই যে সামনে দেখেন, এটা হচ্ছে পানশির চক, হ্যাঁ না খলিফা? পানশির চক, হ্যাঁ না? এখন আমরা চলে আসছি হচ্ছে পানশির যে রাজ্যের যে রাজধানী, রাজ্যের রাজধানী যেটা আর কি, ওইটাতে আমরা চলে আসছি। আমরা সেই জায়গায় চলে আসছি। ওই যে দেখেন আহমেদ শাহ মাসুদ, যিনি ওনার
যে কবরস্থানের উপর একটা টম্ব অথবা কেল্লা যাই বলি ওইটা বানাইছে ওই জায়গা। এর আগে যখন আসছিলাম, ওয়াও এই সুন্দর ব্রিজটা দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। ভ্যালিটাও খুব সুন্দর। তো এর আগে গেছিলাম, বাট তালেবান মানুষের কবরস্থানে ভিডিও করতে দেয় না, বা এরকমের সেন্সিটিভ জায়গাতে কাউকে অ্যালাউ করে না। ওই যে দেখেন, হ্যাঁ আমরা অনেকটা ক্লোজ চলে আসছি। এই যে এখানে পুরাটাই হচ্ছে একটা পার্কের মতো, বাট এটার ভিতরে যাইতে হলে আপনার ক্যামেরা গেটে রেখে যাইতে হয়। এর আগে যখন আমরা গেছিলাম তখন আমাদের মোবাইল ক্যামেরা সব রেখে যাইতে হয়েছে। ওই যে উপরে যেই একটা গোল দেখতেছেন গম্বুজের মতো, এটার নিচে হচ্ছে সেই আহমেদ শাহ মাসুদ, যিনি ওনার কবরস্থান। বাট এইটার ভিতরের জায়গাটা অত্যন্ত সুন্দর, একটা পার্কের মতো। কিন্তু ওই যে বললাম যে নো অ্যালাউ, ক্যামেরা থেকে ধরে কোনো রকম ক্যামেরা জাতীয় মোবাইল ফোনও অ্যালাউ না। আর ঠিক তার পাশে এই ভ্যালিগুলো দেখেন, এখানে বাড়িঘরগুলা। আফগানিস্তানে এই পাহাড়ি বাড়িঘরগুলো দেখলে মনটা অত্যন্ত ভালো লাগে এবং মনের মধ্যে একটা প্রশান্তি পাওয়া যায়। দেখছেন এখান থেকে এই ভ্যালি কত সুন্দর লাগতেছে। মনে চাইতেছে যে দুই হাতে দুইটা ডানা লাগায় তারপরে এটার উপর দিয়ে পাখির মতো উঠতাম। ওরে সুবহান আল্লাহ, अरे खलीफा देखो कितना खूबसूरत जगह है, इससे भी खूबसूरत जाएंगे। हाँ बाबा सुबह अच्छा पहाड़ के अंदर जाएंगे। अच्छा चलो, खलीफा কইতেছে এর থেকে সুন্দর জায়গায় যাব ইনশাআল্লাহ। চলে আসলাম আর একটু সুন্দর জায়গা। দেখেন মানুষ কি সুন্দর পিকনিক করতেছে। তাদের পিকনিক দেখে আমগো শরীরে চুলকানি উঠে পড়ছে, কখন আমরা করব। हम भी की पिकनिक करेंगे, है ना खलीफा? इंशाल्लाह। सब कुछ ले लिया है, हाँ। गोश्त भी ले लिया है, चावल भी ले लिया है। कौन सा गोश्त लिया? हाथी का गोश्त ले लिया? नहीं, गाय का गाय का ले लिया है। अच्छा सा बिरयानी पकाएंगे इंशाल्लाह इंशाल्लाह। আপনারা দেখেন আফগানিস্তানের পানশির ভ্যালির সৌন্দর্য। আমরা তো এতদিন পানশির উপত্যকার নাম শুনছি অথবা ডকুমেন্টারিতে দেখছি, এখন আপনারা বাংলা ভাষায় আপনাদেরই বাংলাদেশের সন্তানের ভিডিও দেখেন। একেবারে তরতাজা টকটক মজাদার পানশির। আমরা এর আগে আহমেদ শাহ মাসুদ ওনার কবরস্থান পর্যন্ত আসছিলাম, বাট এখন আমরা যত সামনে যাইতেছি ততই পানশিরের সৌন্দর্য দেখার মিলতেছে। আর এই দেখেন এখানে ফ্রুট গাছ, বিভিন্ন ফল বাগান, চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন মানুষ এখানে টেন্ট নিয়ে এসে ক্যাম্পিং করতেছে, দেখছেন? তাদের এগুলো দেখে আমাদের হিসা হইতেছে যে আমরা কখন করব, বাট ইনশাল্লাহ করব। এই দেখেন, দেখছেন রাশিয়ার যন্ত্র এখনো পড়ে আছে। আয় হায় হায়, অভাব নাই। এই দেখেন, एक काज करी खलीफा, खलीफा इसके अंदर एक दुकान बना लूँ मैं, बनाओ। দেখছেন দোকান বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়াও কি সুন্দর ব্রিজ। এই দেখেন অবস্থা দেখছেন। এই যে রাশিয়ার আর্মার্ড লাইট, যে সকল কি যেন বলে এটাকে, বুঝলে দেখেছি গেমের মধ্যে খেলতাম, কল অফ ডিউটি গেমের মধ্যে ইয়ে হ্যাঁ ঠ্যাং ঠ্যাক 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 ফায়ার করতে। ওরে সুবহান আল্লাহ রে ভাই, দেখে শেষ করতে পারবেন না। এত সুন্দর জায়গা দেখা এক একজন এমন পাগল হয়েছে যে ভাই এখানে একটু না দাঁড়ায়া পানি টানি টাচ না করে আমরা যাব না। দেখছেন কত সুন্দর। আপনারা হয়তো এতদিন শুধু পানশির উপত্যকার কথা শুনছেন, পানশির উপত্যকার বিভিন্ন গল্প পড়ছেন, আর আজকে আমি দেখতেছি আপনাদেরকে দেখাইতেছি। দেখছেন এর আগে আমি এতদূর পর্যন্ত আসি নাই, কারণ প্রচণ্ড বরফ ছিল। দ্বিতীয়ত মানে প্ল্যান ছিল না যত দূর আসার। আমাদের আরও প্রায় নাকি 2 ঘন্টার গাড়ির ভ্রমণ, অর্থাৎ প্রায় 50-60 কিলোমিটার মনে হয় যেখানে যাব। তো এখন আমাদের টিমের সকালে নাস্তাও করে না, ক্ষুধা লাগছে। এখন মানে তর্ক বিতর্ক হইতে যায়। আমি বলতেছি যে চলো গিয়ে খাবো, এরা বলতেছে যে খাইয়া নেই। তো এটা নিয়ে আর কি কথাবার্তা চলতেছে, দেখি কি হয়। এই যে এত এত পানি দেখতেছেন, এই পানি আসলে আসতেছে কোথায় থেকে? সেই পাহাড়ের উপরে। আর আপনারা এই ভ্যালি দেখেন রে ভাই। আফগানিস্তান ভ্রমণ করলে পানশির উপত্যকা কিন্তু ভুল করবেন না ভিজিট করার জন্য।
চেষ্টা করবেন সামার সিজনে আসার জন্য, কারণ সামার সিজনে আপনি এরকমের স্বচ্ছ পানি থেকে শুরু করে এখানকার এক সৌন্দর্য দেখতে পারবেন। বাট শীতের সময় আসলে বেশিরভাগ পাহাড়গুলোতে শুধু বরফ দেখতে পাবেন, এই রাস্তাঘাটে বরফ দেখতে পারবেন। তো দুইটাই আসতে পারেন, সমস্যা নেই, দুইটাই সুন্দর। যাই দেখি, আপনাদেরকে দেখাই, আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আমরা জাস্ট সামনে যাইতেছি আর এত সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতেছি। খলিফা আমার বলতেছে যে মাসুদ ভাই ভিডিও লো, খুব সুন্দর। আসলেই মানে এই রকমের ভ্যালিতে একপাশে যখন আপনার নদী থাকবে, আশেপাশে পাহাড় থাকবে, এত সুন্দর প্রকৃতি দেখা নিজের লোভও সামলাইতে পারবেন না। আবার যে বিশ্বাসী, যে আল্লাহর উপরে বিশ্বাস আনছে, যে আল্লাহর উপরে ঈমান আনছে, সে আল্লাহ তাআলার সৃষ্টির শুকরিয়া আদায় না করে থাকতে পারবে না। দেখেন এখানে পাহাড়, যেগুলো সব হচ্ছে গম ক্ষেত, গম চাষ হচ্ছে। আর এখানে দেখেন শাকসবজির চাষ থেকে শুরু করে বাড়িঘরগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন করা। এই দেখেন আমরা এখন পাহাড়ে উঠতেছি। এই পাহাড় থেকে হচ্ছে আবার এদিকে যাব, ওই দিক থেকে আবার এদিকে যাব, এইভাবে করে সেই পাহাড়ে উঠবো। এই যে মোটরসাইকেলটা দেখতেছেন, এই মোটরসাইকেলটার নাম হচ্ছে পামির। এই মোটরসাইকেল আপনার আফগানি ব্র্যান্ড, কিন্তু এটার ভিতর যা কিছু আছে সব কিছুই কিন্তু মূলত জাপানিজ হুন্ডা মোটরসাইকেল। এই দেখেন কী পরিমাণ খাড়া রাস্তার মধ্যে দিয়ে আমাদের যাইতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর বানাইছে এই পৃথিবী। এমন উঁচুতে আসছি রে ভাই, চিন্তা করলাম যে গাড়িতে একটু পানি ডালতেছি ইঞ্জিনে, গাড়িটা ইঞ্জিন ঠান্ডা থাকুক আর আপনাদেরকে দেখাই। দেখছেন অবস্থা, ওই কতটা গভীর। নিচে থেকে গাড়ি এইভাবে করে আসছি। আর দেখেন এখানে পাহাড়ের অবস্থা, কোনো রকমের বড় ধরনের গাছপালার কোনো অস্তিত্ব নাই। পাহাড় থেকে আসা ঠান্ডা পানি ইঞ্জিনে ঢেলে তারপর আমরা আরও যাব। জায়গার নাম হচ্ছে পারিয়ান, মানে বলে আর কি এখানে নাকি পরি থাকে, মানে মজা করে বলে আর কি, বা পরি যেখানে থাকে এরকম একটা স্থান হয় না, ওই স্থানকে আর কি মানে মজা করে এখানকার মানুষ বলে যে পারিয়ান। এই সৌন্দর্য দেখা ঘরে কিভাবে বৈশা থাকা যায় বলেন? আপনারা যারা আফগানিস্তান পছন্দ করেন, আমার মনে হয় যে আপনার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরে আপনার শরীরে শুধু চুলকানি উঠবে যে আপনি কখনই আফগানিস্তানের এই জায়গাতে ভ্রমণ করতে আসবেন। আমার তো এখন মনে চাইতেছে যে আমি দুইটা ডানা লাগাই, তারপরে এটার উপর দিয়ে উড়তে থাকি। সুবহানাল্লাহ, দেখছেন কত সুন্দর। আমরা হচ্ছে পারিয়ান আর ভিতরে চলে আসছি। হয়তো আগে আরও সুন্দর কিছু দেখতে পারবো। পিছনে একটা চেকপোস্ট ছিল, ওইখানে রেজিস্ট্রেশন করে তারপরে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এবং আমরা নিজের চোখে দেখার জন্য। সুবহানাল্লাহ, এখনও দেখেন ওই পাহাড়ের মধ্যে এখনও বরফ। ওই পাহাড়ের বরফ কখনই বলে শেষ হয় না, সারা বছরই মানে আপনার এই বরফ থেকে যায়। সকাল থেকে 1:30 বাজে, সকালে 7টায় রওনা দিছি, 1:30 বাজে আইসা পৌঁছাইলাম। এই দেখেন কোথায় নিয়ে আসলাম আপনাদেরকে, অবিশ্বাস্য জায়গা। আর একটু সামনে যাই, তারপরে আপনাদেরকে দেখাইতেছি। ঘুরতে আসছেন, আপনার ডিউটিতে করতেই হবে। এই হাতের মধ্যে ডাব্বা ডুব্বা, আর এই দেখেন সৌন্দর্য কাকে বলে। তো আমরা আরেকটু আগে যাই, তার আমাকে রেখে চলে গেছে, বাট আপনাদেরকে সামনে গিয়ে আরও সৌন্দর্য দেখাবো ইনশাল্লাহ। তাহলে দেখতেই পাচ্ছেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এই পানিগুলাই মূলত নিচে যাইতেছে, আর এই যে টেন্টগুলো দেখতেছেন এখানে স্থানীয় যারা আছে তারা মূলত এগুলো সম্ভবত ভাড়া দেয়। আমি জিজ্ঞাসা করি, এ খলিফা, ये जो तंबू है ना,
ये इसमें किराए में मिलते हैं? किराए में मिलते एक रात के लिए कितना लगता है? हैं। एक रात के लिए 1000 बनी लेते हैं, वो 500 भी होता है। अच्छा 500 1000 डिपेंड करते हैं। और कितना लोग रहते हैं? 4-5 জন होगा शायद। वो तुम्हारा मर्जी की 10 है वो, হ্যাঁ, 500। তো এইটি আর কি, যে বুঝতেই পারতেছেন যে 500 থেকে 1000 আফগানি এক রাতের জন্য এখানে কেউ এসে রাতে থাকে, কেউ এসে আবার এইভাবে চলে যায়। বাট দেখেন তো এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর, তাই না? মাশাআল্লাহ। এই জায়গার নাম হচ্ছে পারিয়ান, যেটা হচ্ছে পানশির ভ্যালি থেকে, পানশির ভ্যালির প্রায় শেষ মুহূর্তে। আমরা যে রাস্তা দিয়ে যাইতেছিলাম এই রাস্তা তাজিকিস্তানেও যায়, আবার চায়না বর্ডারের দিকে যায়। বাট সব কিছু মিলিয়ে আমরা মূলত এই জায়গাটা এক্সপ্লোর করার জন্যই সেই সকাল থেকে আমরা এত লম্বা ড্রাইভ করে আসছি। আর দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়গুলিতে বরফ গলিত হয়েই এই পানি মূলত আসে। খুবই সুন্দর জায়গা। আমরা এতদিন শুধু এগুলো ভিডিও কিংবা ডকুমেন্টারি অথবা কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখতাম। বাট দেখেন মহান আল্লাহ তাআলার কি বিশেষ রহমত যে তৌফিক দিচ্ছে এখানে এক্সপ্লোর করার জন্য। আর এর জন্য আমি খলিফাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ খলিফা এইসব জায়গাতে আমাকে নিয়ে আসছে। ঠিক আছে, তো এই পাশের আশেপাশে ভিউ থেকে ধরে সব কিছু দেখতে পারেন। তো দেখেন আমাদের মিস্টার শেফ সাহেব, খলিফা সাহেব খাবার রান্না শুরু করে দিছে। মজার মজার তেল ঢালতেছে, সাথে কি আছে? গোশ। এগুলো হচ্ছে গরুর মাংস, সাথে আছে চাল। তারা রুটি প্রিফার করছিল, বাট আমি যেহেতু চাল পছন্দ করি এই জন্য চাল। সেই সাথে হচ্ছে মজাদার টমেটো। দেখছেন আফগানি পেঁয়াজ কত বড় বড়। ও রুটিও আছে। হ্যাঁ, बोतल नहीं आज, इधर बोतल मिलेगा नहीं, बोतल ले लेंगे कोई बात नहीं। बट अपनी पानी परिष्कार परिच्छन्नता, खलीफा देखो कितना साफ पानी है। हाँ हाँ, সুবহান আল্লাহ। তো এই হলো আজকে আমাদের দুপুরের পিকনিকের ব্যবস্থা। এখন আমরা শুধু একটা জিনিস নিয়ে সমস্যা আছি, সেটা হচ্ছে যে আমাদের যেই গ্যাসের সিস্টেম এটা নিয়ে একটু টেনশনে, কারণ হাওয়া এখানে রাউন্ড করে, ঘুরে রাডারের মতো ঘুরতে থাকে হাওয়া। বাট ভীষণ সুন্দর জায়গা ভাই, এখানে আসলে আপনার মন মাইন্ডসেট মারাত্মক ফ্রেশ হবে ক্যাম্পিং করার জন্য। বিশেষ করে ছোটো ছোটো এই ক্যাম্পিং তাঁবুগুলো ভীষণ সুন্দর, গুল আকারে। মনে হয় যেন আপনি পাখির বাসার ভিতরে বসবাস করতেছেন। এরা হচ্ছে ক্যাম্পিং ম্যান, তারা বিভিন্ন ধরনের মানে দামাদামি করতেছে যে এত হইলে দিব, তত হইলে দিব আর কি ইত্যাদি। এখানে তাদের জন্য হচ্ছে মানে একটা ট্যুরিজম ব্যবস্থা হয়ে গেল। আমি একটু উপরে আসছি আপনাদেরকে এই জায়গাটা সুন্দর করে দেখানোর জন্য। এই জায়গাটা একটু দেখেন আর চিন্তা করেন যে যদি ডেভেলপড থাকতো। আপনি দেখেন এখানে প্রাকৃতিকভাবে ফুল, এই যে ফুলের সিজন কিন্তু চলে গেছে। খলিফা আমি যখন পাকিস্তানে ছিলাম তখন আমাকে মোবাইলে ভিডিও পাঠাইছিল। ফুলের যে সিজনটা থাকে যেটা হলো বসন্তকাল বা স্প্রিং সিজন যেটাকে বলা হয়, ওইটা নাকি 1.5 থেকে 2 মাস পর্যন্ত থাকে, তারপরে আবার চলে যায়। দেখেন এখন ফুলের সিজন চলে গেছে, না হলে এই জায়গাতে কিন্তু প্রচুর ফুল ছিল। তো যেটা বলতে চাচ্ছি আর কি, যে যদি এই জায়গাটাকে একটু ডেভেলপ এবং এটার উপরে যদি আপনার কিছু পরিমাণ ইনভেস্ট করা যায়, এখানে বিভিন্ন ফুল গাছ লাগানো যায়, তারপরে মনে করেন এখানে আরও যে সকল ট্যুরিজম মানে গ্রো করার জন্য যে সকল কার্যক্রম আছে এইগুলো যদি এই জায়গাতে করে, তাহলে ভাবতে পারেন যে সুইজারল্যান্ড কেন, মানে সুইজারল্যান্ডের সাথে আপনি এটার হাড্ডাহাড্ডি লড়াই করার মতো পরিবেশ আছে এখানে। এখন আপনি যা দেখতেছেন সবই কিন্তু প্রাকৃতিকভাবে সৌন্দর্য। এখানে মানুষের কোনো সংস্পর্শ বা এখানে কোনো রাষ্ট্রীয় উদ্যোগ ব্যবহার করা হয় নাই, কিন্তু ভীষণ সুন্দর স্থান যেখানে আসলে আপনি আপনার মাইন্ডসেটকে রিফ্রেশ করতে পারবেন এবং মানে মনের মধ্যে এক ধরনের একটা প্রশান্তি আসবে বলে আমি প্রত্যাশা করি। এই জন্যই মূলত আমরা একটু উপরে আসছি, আমি নিজে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। ব্রাউন কালারের একটা সৌন্দর্য কি জানেন, এবং একজন বাংলাদেশি হওয়ার সৌন্দর্য, কেউ আমাকে রেকগনাইজ করতে পারে না যে আমি
কোন দেশ থেকে আসছি, এই যে ভাইরা আসছে উনি হচ্ছে উজবেকিস্তানে স্টাডি করে, এমবিবিএস করতেছে। সো ইউ আর পারসুইং এমবিবিএস, সো আই মিন ইউ ওয়ান্টেড টু বিকাম এ ডক্টর। ওকে, তো তাদের টিম হচ্ছে ওইখানে। এই ট্রেনটা আমরা নিছিলাম, পরে তারা আমাদের আগে নিয়ে নিছে। হোয়াট ইজ ইউর নেম ব্রাদার? My name is Ilyas. ইলিয়াস। My name is Ubaydullah. Mubashir. My name is Mubashir. মাই নেম ইজ মোহাম্মদ মাসুদ। তো তাদের সাথে বসে গল্প করতেছি, যখন ইদ্রিস বলছে যে উনি খারিজি মানে হচ্ছে বিদেশি, এবং যখন বলছে যে বাংলাদেশ থেকে আসছে, তারা বিশ্বাসই করে না, করতেছে কারণ না, হ্যাঁ এনার তো দেখতে মানে মনেই হয় না যে ইনি খারিজি। পরে যখন আমি কথাবার্তা বলছি তারপরে গিয়ে তারা বিশ্বাস করছে। তো উনি বলতেছে যে ওনার সাথে নাকি কুছে বাংলাদেশিও আছে যারা হচ্ছে পড়ালেখা করতেছে আর কি। তো আমরা গল্প করতেছি, আমাদের খাবার হইতেছে, খাবার হওয়ার পরে এখানে আমরা খাবার খাবো, খাবার খাওয়ার পরে কিছু ছবি টবি নিব, তারপরে আবার আমার যাইতে হবে, কারণ আমরা মনে হয় প্রায় 220 থেকে 30 কিলোমিটার মতো আসছি এই জায়গাটা কাবুল থেকে। प्राय 5-6 कितना घंटा लग गया था, शायद 6 घंटा। हाँ, सुबह 7 बजे निकले, 1 बजे आया, 1:30 बजे पहुंचा। मेरे पास गाड़ी थी, প্রায় 6 থেকে 6.5 ঘন্টার মতো লাগছে আর কি। তো ঠিক আছে, আমরা গল্প টল্প করি, আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের খাবার রেডি, খাওয়াই না বাপের ঘরের কিছু মানুষের নিয়ে আসছি, আমার রাইকি খাওয়া শুরু করে দিছে। पागल हो गया बंदा खाने के लिए। खलीफा है शेफ बाबूर्ची, खलीफा हमारे लिए काम कर रहे हैं। खलीफा के बोलती अच्छे जिया भाई, कैसा लग रहा है ये छोटा छोटा गोश्त? छोटा छोटा गोश्त कैसा लग रहा है? চিমেকা চিমেকা বলো। চিমেকা মানে হচ্ছে কি কইছে এরকমের আর কি। ছোটা ছোটা গোশ কেসা মজা मजा জবরদস্ত जबरदस्त खलीफा কুল্লু খালাস। कुल्लू खलास তো যাই হোক, আমরা এখানে আসছি তো আমরা অনেক গল্প করতেছি। ওই টিমটা তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তাদের খাবারও রেডি, এজন্য আসছে না। বাট এমন জায়গাতে ভাই বসলে, এমন সুন্দর জায়গাতে বসে যখন আপনার খাইতে বসবেন, আর মানে কি মানে আপনি ঘুরতে আসছেন এখানে, আপনি মন খারাপ রাখা ঠিক হবে না, মন ভালো রাখতে হবে, ঠিক আছে ভাইজান আ যাও। তো দেখি তারা বলে হচ্ছে লালা, লালা মানে হচ্ছে ভাই। मजा के मजा मजा, टोमेटो सलाद खाएंगे। खाना बनाया कौन? खलीफा ने, खलीफा बनाया तो बुरा खाएंगे, अच्छा होगा फिर भी बुरा खाएंगे। बिस्मिल्लाह। অনেক ভালো হয়েছে, এরপরও কোনো বুড়া বুড়া হয়েছে, আচ্ছা নিয়ে হয়। তো ঠিক আছে, আমরা খাইয়া আমরা কিছু ছবি তুলবো, কিছু তো সময় পার করে তারপর আমাদেরকে যাইতে হবে, কারণ 6 ঘন্টা 6.5 ঘন্টা রাস্তা, তো পাহাড়ি অঞ্চল, ঠান্ডা, তার উপরে হলো মানে যত রাত্র হবে তত ড্রাইভ স্লো করতে হবে আর কি। আসছি 6.5 ঘন্টায়, যাইতে হবে সম্ভবত 8 থেকে 9 ঘন্টায়। এ মির্চি বহুত জ্যাদা রে ভাই, অনেক মরিচ ডালছে। ঠিক আছে খাই, দোয়া করেন। পিকনিক করতে আসছেন, এখানে শুধু ভিডিও করলে হবে না, আপনার কাজও করতে হবে। এখন খাইয়া এই গাড়ি করতে আমরা আবার যাব। আর কত পরিমাণ যে ছবি তুলছি রে ভাই এই জায়গার উপরে, অন্তত সবাই মিলে মনে হয় 200-র উপরে ছবি তুলছি। যাই হোক, এই জায়গার উপরে ছবি যদি দেখতে চান তাহলে নোম্যাডিক বাংলাদেশ একই নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওইখানে হয়তো আপনারা দেখতে পারবেন। ব্রাদার तशक्कुर तशक्कुर, खुदा हाफिज, तशक्कुर, नाइस टू मीट यू ऑल ऑफ यू। ओके ओके, हाँ हम लोग जाएंगे। আমার সাথে ওনার নাম হচ্ছে জিয়া, আমরা তো একসাথে আসছি, তো উনি আমার কাছে খুদা হাফেজ বলতেছে। खुदा हाफिज, টাটা टाटा, बाय। তো এই ছিল হচ্ছে রাস্তা, এদিক দিয়ে তো আমরা আসছি। আর এই রাস্তা আপনাকে নিয়ে যাবে হচ্ছে তাজিকিস্তানের বর্ডার, যেটা হচ্ছে আমুদ নদী বা আমুদ দরিয়া, হয়তো আপনারা শুনে থাকবেন। এই রাস্তা চলে গেছে ওইখানে। তারপরে আবার ওয়াখান করিডোর, যেটা ওই যে এক পাশে তাজিকিস্তান এক পাশে পাকিস্তান, মাঝখানে হচ্ছে আফগানিস্তান, আর
শেষ মাথায় হচ্ছে চায়না। তো এই ছিল হচ্ছে এই পাশের অংশটা, আর আমরা তো এইখানে করে পিকনিক করে আসলামই। তো ঠিক আছে, এখন আমাদের রওনা দিতে হবে, কারণ 7-8 ঘন্টার সফর তো আমাদের জন্য। আবার খলিফার দোকানে কিছু কাস্টমার অপেক্ষা করতেছে, যারা তার প্রতিদিনের কাস্টমার, যারা কিনা খলিফার ওই যে বান্দা কাস্টমার বলে না, তারা হচ্ছে মানে শ্রমজীবী মানুষ, যারা কিনা প্রতিদিন খলিফার এখানে থাকে। এখন আমরা যদি না যাই তাহলে খলিফার এই কাস্টমার ছুটে গেলে খলিফার ব্যবসা করতে হবে আর কি। বাকি সব কিছু মিলিয়ে দেখেন, এখানে পাহাড় পর্বত সব কিছু মিলে ভীষণ সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। চলে যাইতেছি, কিন্তু আপনাদেরকে ভিউ দেখাই আগে। এই দেখেন, ওরে সুবহানাল্লাহ, দেখছেন অবস্থা? এটা হচ্ছে পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে সূর্যাস্ত হচ্ছে, এই জন্য এই ভিউটা দেখেন মানে অকল্পনীয় সুন্দর। এই জন্য বললাম যে খলিফারে স্লো স্লো যাও, আমরা আল্লাহর সৃষ্টিটা দেখি আর দুনিয়াকে দেখাই আফগানিস্তান কতটা সুন্দর। দেখছেন, জাস্ট অল্প একটু डेवलपमेंट स्विट्जरलैंड हार मानबे। अभी देखो खलीफा कितना खूबसूरत लग रहा है, उल्टा जा रहा हो इसलिए। আমরা মনে হয় শেষবারের মতো ব্রেক করলাম। আসার সময় এই জায়গাটা ভালো করে দেখতে পারি না, পরে চিন্তা করলাম আপনাদেরকে দেখাই। আমরা এখানে বৈশা একটু উপভোগ করি এবং এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরি। দেখছেন কতই না সুন্দর এই ভ্যালি। ব্যাডলাক, সূর্য আস্তে আস্তে অস্ত যাইতেছে, যার জন্য আপনারা এই নিচের অংশটা দেখতে পাচ্ছেন না, বাট এটা বিশাল উঁচুতে আছি। আর ভাই কি বলবো, ঠোঁট ফাটা শুরু করে দিয়েছে বাতাসে, বরফগুলি তো বাতাস তো ওই দেখেন পাহাড়ের উপরে এখনও বরফ, যার জন্য এখানে বাতাস প্রচণ্ড ঠান্ডা। এখন আমাদেরকে দৌড় দিতে হবে। খলিফা চলো, ভাগতে হে পিপিপ। পানশির ভ্যালির সৌন্দর্য শুধু দেখতেই থাকেন, যে কারণে বলা হয় যে পানশির ভ্যালি এক আফগানিস্তানের মধ্যে এক অনন্য সৌন্দর্যের স্থান। দেখতেই পাচ্ছেন, এর আগে আপনাদেরকে শীতের সময় দেখাইলাম, এইবার আপনাদেরকে দেখাচ্ছি গরমের পানশির উপত্যকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই পাহাড়টা দেখেন কি সুন্দর লাগতেছে, মনে হইতেছে যেন ওই পাহাড়ের উপরে গিয়ে অনেক সময় বসে থাকি। সুবহানাল্লাহ। এই সরিষার ফুলের গাছগুলি আরও সুন্দর করে তুলছে। 2টা মাস আগে আসলে এখানে বসন্তকাল দেখতে পারতাম, জায়গায় জায়গায় ফুল গাছে ভরপুর থাকতো। ভাই রে ভাই, এত সুন্দর জায়গা, এগুলো আপনাদেরকে না দেখায় গেলে মানে এই প্রকৃতি আমাকে মার দিবে। এই দেখেন, সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছেন মানে অকল্পনীয় সৌন্দর্য, অকল্পনীয়। আপনারা তো ভাই ক্যামেরায় ছোট্ট একটা ক্যামেরার মেগাপিক্সেল দিয়ে দেখতেছেন, আর আমি খালি চোখে দেখতেছি। আমি জানি যে কি ভীষণ সৌন্দর্য এই জায়গাটা। খলিফারে 30 সেকেন্ড সময় নিয়েছি খলিফার কাছ থেকে, কারণ আমাদের অনেক লম্বা সফর, তো এই জন্য এত সুন্দর জায়গা আপনাদেরকে না দেখাইলে অন্যায় হবে, তাই না? ঠিক আছে, যাই, আবার আসবো না ইনশাল্লাহ। আমি পাহাড়ে গেলে পাহাড়ের পানি পান করা বন্ধ করি না। এই দেখেন উপর পাহাড় থেকে পানি আসতেছে, দেখছেন কত স্বচ্ছ পরিষ্কার চকচকা পানি। এই পানি পান করি, আপনারাও করবেন। পাহাড়ের পানি যেটা আপনার স্ক্যান হয়ে আসে পাহাড় থেকে, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে স্বচ্ছ পানির মধ্যে একটা। মন বলতেছে যে আজকে মনে হয় ভাগ্যটা ভালো। এই দেখেন নিচে থেকে মাত্র উপরে উঠলাম, উঠা মাত্র গ্যাস খতম হয়ে গেছে, এবং এমন এক জায়গাতে গ্যাস শেষ হয়েছে যে জায়গাতে একেবারে গ্যাসের দোকানের সামনে আইসা। তো এই জন্য খলিফারে বলতেছে আজকে মনে হয় কিসমত ভালো আছে আমাদের। ছোট্ট গ্রাম বাজার, দোকানের নাম হচ্ছে আজম ফার্মেসি, দেখতেই পাচ্ছেন। বা ঠান্ডা রে ভাই, মারাত্মক ঠান্ডা এখানে। সালামু আলাইকুম। দেখছেন নোম যে নো হিকমতুল্লাহ, মাশাআল্লাহ হিকমতুল্লাহ ভাই।
برو زیا برو 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 রাত বাজে 1:30। অবশেষে খলিফার দোকানে এসে পৌঁছাইলাম। ফাঁকি দিয়ে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছিল, গাড়ির ব্যাটারি একেবারে ডাউন। তারপর অন্য গাড়ি আইসা ওই গাড়ি থেকে তার দিয়া লাইন টাইনা তারপরে হচ্ছে গাড়ি স্টার্ট করতে হয়েছে। ফাঁকে দিয়ে আবার তালেবান আসছে, তালেবান এসে অনেক চেষ্টা করছে, মানে তালেবান এত রাতেও সাহায্যে কোনো দিক দিয়ে কমতি রাখে নাই। তো এরকম করতে করতে এখন রাত 1:30 বাজে, আইসা পৌঁছাইলাম। সবাই অত্যন্ত টায়ার্ড, অন্য মানুষ ঘুমাইতেছে, আবার সেই সাথে ক্ষুধাও লাগছে। কিন্তু সব কিছু চাইরে এখন আমাদের ঘুমাইতে হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিই, জানি না আবার পরবর্তীতে কোথায় কোন জায়গায় কোন ভিডিওতে দেখা হবে। তো দোয়া করবেন সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যদি বাইচা থাকি। আল্লাহ হাফেজ।